This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারা বৈঠক করছিলেন। সোমা কিছুক্ষণ আগে আমাদেরকে জানাচ্ছিল আরেকবার সোমার কাছে চলে যাব। সোমা, জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পেলে কি ভাবছেন তারা? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, জুনিয়র চিকিৎসকদের জেনারেল বডির যে মিটিং, সেই মিটিংটা এখনও চলছে। তবে জুনিয়র ডাক্তাররা তারা রয়েছেন, তারা কি চাইছেন সে বিষয়ে কিন্তু তাদের সাথে কথা বলবো। যে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে চিঠি এসেছে যে আজ বিকেল 5টার মধ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক হবে জুনিয়র ডাক্তারদের সাথে। আগের দিন যারা গিয়েছিলেন তারাই যেতে পারবে, কিন্তু কোনো ভিডিও যেটা বলা হয়েছিল ভিডিও, সেটা কিন্তু হবে না, মিনিটস দেওয়া হবে। আপনারা কি চাইছেন? দেখুন, প্রথম থেকেই আমাদের কিন্তু মিটিংয়ে বসার আগে যে প্রি রিকুইজিটগুলো ছিল তার মধ্যে এটাই ছিল যে লাইভ স্ট্রিমিং, যদি লাইভ স্ট্রিমিংয়ে একান্তই তিনি প্রথম থেকেই রাজি হচ্ছিলেন না। লাইভ স্ট্রিমিং না রাজি হলে ভিডিওগ্রাফি দুপক্ষের ভিডিওগ্রাফি, এক পক্ষের নয়, সেটাতেও তিনি রাজি হননি। যে সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় বলে তিনি দুপক্ষের ভিডিওগ্রাফিতে রাজি হননি। লাস্ট অবধি যেটা আগের দিনকেই দাদা দিদিরা যারা গেছিলেন তাদের সিদ্ধান্ত অনুযায়ী ঠিক হয়েছিল যে মিনিটস নেওয়া হবে মিটিংয়ের, এবং তাতে দুপক্ষেরই সই থাকবে, আমাদেরও প্রতিনিধিদের সই থাকবে, ওদিক থেকে সরকারের যদি মাননীয় মুখ্যমন্ত্রী হন মুখ্যমন্ত্রী বা অন্য কোনো বড় উচ্চপদস্থ আধিকারিকের স্বাক্ষর থাকবে। এবার তিনি না মানে আমাদের স্বচ্ছতার যে দাবি, হাইয়েস্ট দাবিগুলো, সেখান থেকে নামতে আজকে তিনি মানে মাত্র এইটুকুনিতে মিনিটসে হয়তো রাজি হচ্ছেন। আমাদের এখনও কিছুটা তাহলে সেক্ষেত্রে আপোষের জায়গাটাতেই আসতে হচ্ছে, কারণ এতটা সময় ধরে আমরাও আসলে সদর্থক আমরাই। উনি বোঝাতে চাইছেন ওনার খোলা মন, উনি হাত বাড়িয়ে দিচ্ছেন, আমরা হাত বাড়াচ্ছি না, কিন্তু প্রকৃতপক্ষে আমরাই হাতটা বাড়িয়ে রেখেছি প্রথম থেকে। এখন সেই জন্য আমরাও একটা সদর্থক জায়গায় আসতে চাইছি, আলোচনার জায়গায়। উনি যেহেতু এত আমাদের অভিভাবক, রাজ্যের অভিভাবক, সুতরাং এই অচলাবস্থা কাটানোর জন্য কোনো এক পক্ষকে হয়তো একটু বেশি এগোতে হচ্ছে। শোভা, বুঝতে পারছি। আমি একটু সিজারের কাছেও যাই। সিজার, দেখো, এই মুহূর্তে যে চিঠিটা আমাদের সামনে এসছে, মুখ্য সচিব যেটা দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের, সেখানে যে কথাটা উল্লেখ করা হয়েছে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি একেবারেই নয়, মানে লিখিতভাবে এটা জানিয়ে দেওয়া হলো খুব স্পষ্ট করে, যেটা নিয়ে এর আগে জট ছিল বা কোথাও লিখিতভাবে উল্লেখ ছিল না, তাই তো? একদমই। আমরা এর আগে দেখেছিলাম যে নবান্ন এবং মুখ্যমন্ত্রীর বাড়িতে দু দফায় চিকিৎসকদের প্রতিনিধিরা যান, এবং এই ভিডিও রেকর্ডিং এবং লাইভ স্ট্রিমিং এই জটেই কিন্তু দুবার এই মিটিং ভেস্তে যায়, বানচাল হয়ে যায়। এবং সেই জায়গা থেকে আজকের যে বৈঠক, গতকালই আমরা প্রথম খবর করেছিলাম যে মুখ্যমন্ত্রী ফের আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন, এবং বিধাননগর পুলিশের মাধ্যমে একাধিকবার বার্তা দেওয়া হয়। সেই সময় এই চিকিৎসক নেতারা যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারা জানিয়েছিলেন কারুর মাধ্যমে নয়, সরাসরি যে পদ্ধতিতে এর আগে মুখ্য সচিবের চিঠি এসছে, মেল এসছে, সেটা এলে তারা ভেবে দেখতে পারেন। এবং তারপরেই আমরা দেখলাম আজকে সকালেই সেই মেল পাঠানো হলো, এবং সেই মেলে কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনো ধরনের ভিডিওগ্রাফ করা হবে না, লাইভ স্ট্রিমিং করা হবে না। অর্থাৎ কোথাও আজকের দিনে দাঁড়িয়ে, কালকে যখন শীর্ষ আদালতে শুনানি, ঠিক তার আগের দিন দাঁড়িয়ে কোথাও কিন্তু রাজ্য প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন কোথাও একটা তাদের আপার হ্যান্ডটা দেখিয়ে দিচ্ছেন। এর আগে তারা তাদের বক্তব্য সেটা মৌখিকভাবে জানিয়েছিলেন যে প্রশাসন কোনোভাবে লাইভ স্ট্রিমিংয়ের পক্ষপাতী নয়। ভিডিওগ্রাফ করার একটা প্রপোজাল ছিল, সেইটাও কিন্তু আজকে নাকচ করে দেওয়া হলো। এবং এখানে দাঁড়িয়ে এই আন্দোলনরত চিকিৎসকরা এই বৈঠকে যান কিনা সেটা দেখার, কারণ তাদের ওপরও কিন্তু যথেষ্ট চাপ তৈরি হচ্ছে, কারণ আগামীকালের শুনানিতে তাদেরও কোথাও তাদের আইনজীবীকেও কিন্তু বক্তব্য রাখতে হবে আদালতের সামনে। অবশ্যই নজর থাকবে আমাদের, কথাও হবে। আপাতত ধন্যবাদ তোমাদের।